মা আজকে কি রান্না করা যায়? আজকে পাবদা মাছ, তুমি পাবদা মাছ বানাবে? হ্যাঁ আমি তো পাবদা মাছ বানাবো, কিন্তু আমি দেখলাম তুমি মান কচু এনে রেখেছো, তাহলে ওটা দিয়ে কি বানাবে? ওটা কচু বাটা খাওয়াবো আজকে তোমাকে। ঠিক আছে, বাটা করবো। কচু বাটাটা আজকে খাওয়াবো আমরা, মানে আমরা খাওয়াবো ইন দ্য সেন্স আমরা খাবো আর আমাদের বাড়ির লোককেও খাওয়াবো। লেটস সি কি করে কচু বাটাটা বানাতে হয়। চলো আমরা লেগে পড়ি কাজে। হ্যাঁ একটু কর। হ্যাঁ কচুটা কেটে একটু ছাড়িয়ে, খোসাটা ছাড়িয়ে একটু ধুয়ে নিলাম। আচ্ছা, ধুয়ে নিয়ে কচুটাকে মেশিংয়ে এবার মানে ব্লেন্ডারে পুরো মানে ইয়ে করে নিচ্ছে। হ্যাঁ নারকেলটা কুড়িয়ে নেবো। নারকেলের মতোই দেখতে অনেকটা। আর এই হচ্ছে নারকেল। হ্যাঁ এটা নারকেলটা কুড়িয়ে নেবো। আর এটা কি বাটা আছে? এটা পোস্ত, সর্ষে পোস্ত না দিলেও হয়, শুধু সর্ষে আর ধনেপাতা আর কচুটা মিহি করে ব্লেন্ডারে বাটবো। আচ্ছা ব্লেন্ডারে বাটবো, নাহলে পাটার মধ্যেও বাটা যায়। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। একটু নুন মিষ্টি দিয়ে দিতে হবে, লঙ্কা নুন মিষ্টি দিয়ে কচুটা একটু ধনেপাতা ওর সাথে দিয়ে মিশিয়ে নিলে বাটা ব্যাস কমপ্লিট। ওটা কাঁচাই খাওয়া যাবে, ভালো লাগবে খেতে। ঠিক আছে, ওটা তুমি এখন করো, আমি পুরো এটা দেখাবো। এটা এটা ঘষে নিচ্ছি কেন, ব্লেন্ডারে বাটতে সুবিধা হবে, তার জন্য ঘষে নিচ্ছি। একটু মিহি হয়ে গেছে, ওটা একটা গুঁড়ান দিলে সুন্দর একদম কাটা কাটার মতন হয়ে যাবে বাটাটা। একটু মাঝে মধ্যে একটু দেখিয়ে দাও ওটা, এটা একটু হাতটা তোলো। ও তাহলে একটু বাড়িয়ে দে, কমে যাবে। পুরো কালারটা সবুজ হয়ে গেল, একটা মিষ্টি কালার হয়েছে, ঠিক ডার্ক সবুজও না, ধনিয়া পাতার জন্য। পাতে পরিবেশন হচ্ছে এখন। থালাগুলো দেখিয়ে দাও, কিভাবে খাচ্ছ, থালাগুলো দেখিয়ে দাও। এটা খেয়ে আবার ইয়ে দিয়ে কিছু হয় না। কিরে বল, কেমন হয়েছে? মা বানিয়েছে আজকে। দারুণ। কচু বাটা, একটু নারকেল দিয়ে দেবো, একটু দেবো। অল্প।